আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসলাম ধানমন্ডির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বুফে রেস্টুরেন্টের রিভিউ নিয়ে, যেটার নাম হচ্ছে দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি। এটা ধানমন্ডির ৭ মসজিদ রোডের ইম্পেরিয়াল আমিন বিল্ডিংয়ে অবস্থিত, যেটা ধানমন্ডির নয়ারি ইবনে সিনার খুব পাশাপাশি। এই বুফে রেস্টুরেন্টটা মেইনলি একটা ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজ রেস্টুরেন্ট, যেটার আরেকটা ব্রাঞ্চ ইন্ডিয়াতেও অবস্থিত আছে। যারা আমার মতন কাবাব লাভার আছেন তারা এই বুফে রেস্টুরেন্টটা ভিজিট করতে পারেন। যদিও এই রেস্টুরেন্টটার কাবাবগুলোতে ইন্ডিয়ান একটা ফ্লেভার ছিল, মানে আমরা বাঙালিরা যেই টাইপের কাবাব খেয়ে অভ্যস্ত, এটা বিট ডিফারেন্ট। আমরা যখন গিয়েছিলাম তখন কেবল 6:30 বাজে, 7টা থেকে বুফে স্টার্ট হয়েছিল, কিন্তু ওদের মেইনলি লোকজন আসা শুরু করেছিল রাত 9:30 থেকে, এবং খুবই জমজমাট একটা ভাইব ছিল। চলুন তাহলে শুরু করে দিই ওদের সস, পিকল অ্যান্ড স্যালাড সেকশন থেকে। ওদের সসগুলো আহামরি এরকম কিছু ছিল না, বাট চিলি অ্যান্ড ম্যাঙ্গো পিকলটা খুব ভালো ছিল। এখানে আলু চাটটা খুবই মজা ছিল, আমি 3বার নিয়েছিলাম। অ্যান্ড বাকি সব কিছু আসলে এভারেজ টেস্ট ছিল, ওরকম আহামরি কিছু না। আর এদিকে যে ফ্রাইজের সেকশনটা ছিল, এগুলো হচ্ছে আসলে একদমই এভারেজ, বাকি সব বুফিগুলোতে যেরকম থাকে। এখানে মেন কোর্সের মধ্যে ছিল চাইনিজ ভেজিটেবল অ্যান্ড আলু মটর পনির, যেটা আমার কাছে আহামরি কোনো কিছু লাগেনি, আমি আসলে ট্রাইও করিনি। দেন এখানে ছিল কড়াই চিকেন অ্যান্ড বিফ ভুনা। বিফ ভুনাটা বেশ ভালোই ছিল, আমি একদম লাস্টে খিচুড়ির সাথে ট্রাই করেছিলাম, যেটা আমার কাছে আসলে অসম্ভব মজা লেগেছিল। দেন এখানে ওদের মাটন কাচ্চিটা ছিল, যেটা আসলে টোটালি একটা বাকওয়াস আইটেম ছিল। আমি একটু নিয়েছিলাম বাট নষ্ট করতে হয়েছে, কারণ এটা একদমই টেস্ট ছিল না। এখানে কাশ্মীরি পোলাও, স্টিম রাইস, জিরা রাইস এগুলো ছিল, বাট এগুলো দেখে আমার মনে হয়েছিল যে এগুলো আসলে আগের দিনের অ্যান্ড ওইভাবে ওয়েল কুকডও না। ফ্রিজে রেখে দিলে যেমন আসলে হয় দেখতে প্লাস খেতে, এরকমই ছিল টেস্টগুলো। আর এখানে ছিল সবজি, খিচুড়ি অ্যান্ড থাই ফ্রাইড রাইস। সবজি খিচুড়িটা খুবই মজা ছিল, যেটা আমি বিফ দিয়ে পরে ট্রাই করেছিলাম। আলফ্রেডো চিকেন, পেনি পাস্তা অ্যান্ড হাক্কা নুডলস, এগুলো বেশ ভালোই ছিল। এবার চলে আসলাম দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরির, যেটা মেইন আমাদের আকর্ষণ ছিল কাবাব। এখানে ওদের বাফেলো উইংস অ্যান্ড তাওয়া ফিশ ফ্রাই অ্যান্ড বাকি যে আইটেমগুলো ছিল সেগুলো আসলে খুবই ভালো ছিল। বিফ শিক কাবাবটা মেইনলি এখানে ওদের খুবই মজা ছিল। বাকি যে কাবাব আইটেমগুলো সেগুলো খুব ভালো ছিল, বাট ওদের ক্র্যাবটা আসলে একদমই বাজে ছিল। ওদের অ্যাসর্টেড ব্রেডের মধ্যে ছিল নান রুটি, যেটা আসলে ওদের একদম ইনস্ট্যান্ট চোখের সামনে আপনাকে করে দিবে, এবং সেটা খেতে খুবই ভালো ছিল। কাবাবের সাথে আসলে অনেক বেশি আমরা এনজয় করেছি। চানা মশলা, মিক্সড ভেজিটেবল, এগুলো এভারেজ ছিল। আপনি যদি আসলে সাইড ডিশ হিসেবে নিতে চান তাহলে নিতে পারেন। তেমনই সাথে আসলে ছিল ইয়েলো দাল তারকা অ্যান্ড ডাল মাখনি, এগুলোও ছিল মোটামুটি একটা এভারেজ ডিশ, বাট ওদের কাবাবগুলো আসলে খুবই ভালো ছিল। আপনি যদি কাবাব লাভার না হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে যাবেন না। আচ্ছা, আপনি যদি ডেজার্ট লাভার হয়ে থাকেন তাহলে আমি বলবো যে এই রেস্টুরেন্টটা আপনার জন্য না, কারণ ওদের ডেজার্ট সেকশনে আসলে খুবই লিমিটেড ডেজার্ট আইটেম ছিল, আর সেগুলোর মধ্যেও খুব সিলেক্টিভ কিছু আইটেম খাওয়ার মতন ছিল, যেমন এই ক্রিম ক্যারামেল, দেন দই অ্যান্ড জিলাপি, এই আইটেমগুলো আপনি শুধু খেতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে মেন কোর্সগুলো দেখিয়ে দিয়েছিলাম, বাট স্টার্টারগুলো দেখানো হয়নি। স্টার্টারের মধ্যে ছিল থাই স্যুপ, চিকেন কর্ন স্যুপ, এগুলো আসলে সব বুফেতে যেরকম হয় তেমন, বাট ইনগ্রেডিয়েন্টসগুলো খুবই বেশি ছিল, চিংড়ি, প্রন অ্যান্ড চিকেনগুলা। আমি কর্ন স্যুপটা ট্রাই করিনি, বাট এটা আমার কাছে ভালোই মনে হয়েছে। ওদের কিন্তু মাটন নেহারিও ছিল, যেটা আসলে দেখতে খুবই ডিলিশিয়াস লাগছিল, বাট আসলে খেতে এরকম আহামরি না। বাট আমরা যেহেতু একদম প্রথমেই খেয়ে নিয়েছিলাম এবং খুব গরম ছিল, ভালোই লেগেছিল। এখানে আরও ছিল দই বড়া, তারপর পাস্তা সালাদ, আরও যেগুলো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। এই আলু চাটটা খুবই মজা ছিল। ওভারঅল যদি বাকি বুফেগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে এটা আসলে প্রাইস অনুযায়ী ঠিকই ছিল। আমাদের সবার পার পার্সন 1157 টাকা করে পড়েছিল আফটার ডিসকাউন্ট। আমরা বেশ ভালোই এনজয় করেছিলাম অ্যান্ড ওদের খাবার ওভারঅল ভালোই লেগেছিল। যাই হোক, আপনারা যেতে পারেন, প্লেসটা ভালোই, এনভায়রনমেন্টটাও খুব সুন্দর ছিল। আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।